পরে একবারে ডম্বুরা নিয়ে বাবা ভোলানাথ তো ভোলানাথ বেরিয়ে পড়লেন। ওম শঙ্কর। সে এতক্ষণ নরসি এরকম করে শুয়ে কথা বলছিল, এ মালিককে দেখা মাত্র তিড়িং করে উঠে পড়ছে। উঠেই একবারে পায়ে পড়ে গিয়ে বলছে, বাবা তাহলে এ মন্দির আপনার? আর আমার খিদে নাই, আপনাকে দেখার পর আমার খিদে চলে গেছে, আমার দুঃখ চলে গেছে। আপনার দর্শন, আমি তো কোনো সাধনা করিনি। বাবা বলে, ঝাড়ু কে দিছিল? বলে, প্রভু আমি, যে আমার মন্দির মার্জন করে মানে ঝাড়ু দেয়, সে আমার ভক্ত হয়ে যায়, আমি তার ঋণ শোধ করতে পারি। বলে, বাবা সে তো আমি শুভ বলে পরিষ্কার করছিলাম। বলে, যেভাবেই হোক মন্দির মার্জনার সেবার ফল প্রাপ্তি হয়ে গেছে তো। বলে, বাবা তাই? তারপরে আবার তুই আমার প্রভুর গান গাইছিস, নিতাই আমার প্রভু ভগবান কৃষ্ণ, তুই তার গান গাইছিস, তুই তো আমার অত্যন্ত প্রিয়জন। বল বেটা কি বর নিবি? নিতাই গৌর হরি। আপনারা ওকে কি বলছিলেন? যে হরিনাম করে, কাজকর্ম করে না, আহাম্মক। আহাম্মকের কাছে কে এলেন? জগতের পতি, যিনি বিশ্ব বানিয়ে দিতে পারে, এরকম সৃষ্টি ধ্বংস যিনি করতে পারে। জগতের সকল ঐশ্বর্য তার হাতে, ভোলানাথ তার ঝুলিতে। আমরা যার জন্য দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর এত ছুটে বেড়াচ্ছি, দুটো অর্থ এনে একটু সুখী হব, সেই সুখ রয়েছে এই ভোলানাথের ঝুলিতে। আহাম্মক নরসি, যাকে সংসারের লোক বেগার বলে, আহাম্মক বলে, হ্যাঁ, সেই বেগার ছেলের কাছে তার সাধনায় পরমেশ্বর ভোলানাথ তাকে দর্শন দিলে। এখন তাকে বলতে চাইছে, তুই কি বর নিবি বল, যা চাইবি তাই। ভাবুন আপনারা সারা জীবন কর্ম করে এক ছিটে ফোঁটা সুখ বা আনন্দ ছিনিয়ে আনতে পারেন না। আজ সে হরিনাম করে যা চাইবে এখনই পাবে। যাদের জীবনে এরকম কখনো কখনো দিন আসে, একাকিত্ব বোধ হয়, অনেক জন থেকেও যেন মনে হয় আমি একা, অনেক আলো জ্বলছে কিন্তু মনে হয় যেন আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি। এত আপনজন থেকেও যেন মনে হয় আমার কেউ নেই। তখন সেই গান গায়। আজ ভক্ত নরসির জীবন, এত মানুষের এত আদর, এত চাওয়া, এত পাওয়া, আমি এক মুঠো খেতে পেলাম না, কেউ আমায় আদর করে ডেকে নিল না, কেউ ডেকে আমায় এক মুঠো খেতে দিল না। উপস্থিত, তাই জন্য স্বয়ং ভগবান ধর্মের সৃষ্টি করলেন। ধর্মকে স্বভাবও বলা হয়, যেটি স্বাভাবিক ধর্ম। আত্মার ধর্ম হচ্ছে আত্মার সঙ্গে নিযুক্ত হওয়া। তো তিনি পরমাত্মা, আমরা আত্মা।
যতক্ষণ না তার সঙ্গে মিলিত হব ততক্ষণ আমাদের দুঃখ পেতে হবে। যেরকম অন্ধকার কখন হয় কেউ বলা যাবে? হ্যাঁ, সূর্য ডুবে গেলে। এখন অন্ধকার না আলো, সূর্য তো ডুবে গেছে। তাহলে আলো জ্বলছে বলে আলো, আলো কি করে জ্বলছে? এরকম কারেন্টের মাধ্যমে জ্বলছে। কারেন্ট থাকবে আলো জ্বলবে না। বাল্ব আছে, আলো জ্বলছে না। আমি কি বকার মতো কথা বলছি? সুইচ দেওয়া হলো, আলো জ্বলে। বাল্ব কাটা নয়, ভালো আছে তবু জ্বলে। বলো রাধে রাধে। সবকিছুই ঠিকঠাক তবু জ্বলেনি। তার মানে কি? সংযোগ নাই, যোগ, যেটা ভগবান যোগ শিখাতে এসেছে, যোগ শিক্ষা দিতে এসেছেন। বৈরাগ্য বিদ্যা ভক্তি যোগ শিক্ষার্থ মেঘ পুরুষ ও পুরাণ। বৈরাগ্য শিক্ষা দিতে এলেন, আলো জ্বলবে। অন্ধকার মানে অজ্ঞানতা, আমরা সেই অজ্ঞানতায় ভুগছি। আলো নাই, জীবনে সুখ নাই, শান্তি নাই, প্রেম নাই। কেন না? ভগবান থেকে আমরা যোগ না হয়ে বিয়োগ হয়ে আছি। ভগবান সেইটা শিখাতে এসেছেন। কি করে? এখন আমরা যুক্ত হয়ে আছি কিসের সঙ্গে? মায়ার সঙ্গে, মিথ্যার সঙ্গে, জড় রসে যোগ হয়ে আছে। এই জন্য প্রথমে বলা হয়েছে বৈরাগ্য বিদ্যা। প্রথমে ত্যাগ চাই, ওটা ছাড়তে শিখতে হবে, অভ্যাস করতে হবে। কারণ ওকে ছাড়া বড় মুশকিল। মায়া মোহ, এই আমার আপনজন, এই আমার নিজের ঘর, এই আমার দেশ, এ থেকে ছেড়ে আসতে হবে। বৈরাগ্য, ত্যাগ শিক্ষা নিতে হবে। কারণ কি? কোনো কিছুই আমার নয়। একদিন অকস্মাৎ ডাক এলে না বলেই চলে যেতে হবে, কিছু না নিয়েই চলে যেতে হবে। তো সেখানে বৈরাগ্য শিক্ষা নিতে হবে। কেন? অকস্মাৎ ছেড়ে চলে যাওয়াটা বৈরাগ্য নয়। আবার আপনাকে এই মায়াময় সংসারে পুনরপি জন্ম নিতে হবে। কিন্তু যদি আগের থেকে এই তত্ত্বটা কেউ জানতে পারে, এরা আমার কেউ নয়, আমি কারো নয়, আমি কেবল শ্রীকৃষ্ণের অংশ, পরমাত্মা থেকে আমি আত্মারূপে বিচ্ছিন্ন হয়ে গেছি, তাই আমার এত দুঃখ। এখন মহাপ্রভু সেইটা জানাতে এসেছে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, তারপরেরটা মিলে গেল কি না? এইটা বুঝতে হবে। সংসার বাসনা সকল দুঃখের কারণ, এতগুলো জন্মের কারণ এই সংসার বাসনা, যেখান থেকে মানুষ অজ্ঞানতায় হারিয়ে যায়, একেবারে গভীর আঁধারে হারিয়ে যায়। সেইটা আগে ত্যাগ করা শিখতে হবে, ত্যাগের সঙ্গে থাকতে হবে, ত্যাগের কথা বলতে হবে। আর তত্ত্ব তো জানলে আপনা থেকে ত্যাগ আসবে। সেই শিক্ষাটা কি? হরি নাম শিক্ষা। বলো রাধে রাধে। বৈরাগ্য বিদ্যা যোগ। বলো রাধে রাধে।
এখন কি কোথায় রে মাঝে মাঝে অফ হয় কেন? মাইক ম্যান কোথা আছে? বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বলো রাধে রাধে। কি বলছিলাম ভুলে গেলাম। না না, বলছিলাম এখন কি হচ্ছে এই জায়গায় আমরা এসেছি, কি করছি বলি উচ্চস্বরে আমরা ভজন করছি না? আসনে প্রণাম করে বসলাম, এবার মহাপ্রভুর আদেশিত বাণী পালন করছি, হাত তুলে হরি বল বলছি আর কীর্তন করছি। এই সময় সংসার করা হচ্ছে কি কি বলবেন? এই মুহূর্তে সংসার করা হচ্ছে কি? এই তো বৈরাগ্য হলো। যদি আপনারা 1 ঘন্টা হরিনাম করেন, নাম হট্ট সপ্তাহে 1 দিন হচ্ছে, 1 ঘন্টা করে বৈরাগ্য সাধন হচ্ছে। কারণ যে সময় আপনি হরিনাম করবেন সাধু সঙ্গে, সেই সময় কোনো প্রকারে আপনি সংসার করতেই পারবেন না। করা যাবে? সংসার কিভাবে করা হয়? হাত দিয়ে, পা দিয়ে, কি দিয়ে সংসার হয়? মাধব প্রভু বলবে, বলুন আগে। তাহলে আপনি বাড়ি যান কেন? কি সুন্দর বলে দিলেন, বলে চিন্তার মাধ্যমে। তা আপনি বোম্বে থেকে সংসার চালান। বলো রাধে রাধে। একদম একদম। আমাদের কামনা বাসনার মাধ্যম দিয়ে তো সংসার হয়। হাত দিয়ে কর্ম হয়, পা দিয়ে গন্তব্যে যায়, কিন্তু সংসার তো মগজে আছে, সংসার বাইরে নাই। বাইরের সংসার ছাড়া সোজা, কিন্তু ভেতরের সংসার ছাড়া, সেটাই হচ্ছে সাধন। তার জন্য কি বলছেন? আর কবে অপেক্ষায় আছে। আমাদের কাঁদতে হবে বালকের মতো। উনি যদি খুঁটির উপরে উঠে তারটা কেটে দেয় তবে আমরা পারবো, না হলে খুঁটিতে বাঁধাই থাকবে। গরু খুঁটিতে বাঁধা থাকলে সে যখন ঘাস খায় কত দূরে যায়? দেখবেন ঘাসে বাঁধা থাকলে কতটা ঘাস খেয়েছে বোঝা, মানে গোল করে দড়ির আওতা যতটা ততটা, তা কি যাওয়া যাবে না। তাই আমাদেরও সীমানা, যেখানেই যাও আবার পাখিকে নিড়ে ফিরে আসতে হবে। যদি বৈরাগী হয়, ওর কি দড়ি আছে? যত দূর ইচ্ছে ও চলে যাবে, আবার নাও আসতে পারে, আসতেও পারে, মুক্ত। কিন্তু আমরা তোরা যা, আমার থাকা যাবে না। মানে যেতে পারি বৃন্দাবন, কিন্তু আমি তো দড়িয়ে বাঁধা। বলো রাধে রাধে। তাহলে কি দাঁড়ালো? বলছেন এই যে 1 ঘন্টা, সে যেমনই হোক, যদি এখানে কোনো সাধুও না থাকে, যদি আমরা হাতে তালি দিয়ে নাম হট্টে কীর্তন করি সপ্তাহে 1 দিন, তাহলে 1 ঘন্টা যদি কীর্তন করি, কি দাঁড়ালো? 1 ঘন্টার বৈরাগ্য হলো। জীবন থেকে এই 1 ঘন্টা করে যদি বাদ যায়, এটা একটা আলাদা ভাগ হবে। কারণ নিশ্চিত রূপে বলা যায় মহাপ্রভুর এই পদ্ধতি বড় বৈজ্ঞানিক ভাবে। কারণ কীর্তন যখন আমরা করি তখন সংসার করতে
পারি না, কারণ চিন্তাটা আনতে পারি না। কারণ আমি গান গাইছি, হাতে তালি দিচ্ছি, কিছুই করা যাবে না, অন্য কোনো ভাবনা ভাবা যাবে না। কি অপূর্ব সিদ্ধান্ত, কি সহজ। এই জন্য স্বয়ং নিত্যানন্দ প্রভু নাম হট্টের প্রচার করেছিলেন জড়জীবকে উদ্ধার করার জন্য। কারণ ওরা প্রতিদিন না পারুক, অন্তত সপ্তাহে একদিন তো 1 ঘন্টা করে আসবে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমে পুরুষ পুরাণ। এই বৈরাগ্য বিদ্যা পরাবিদ্যা বলা হয়েছে, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। করো জয় মহাপ্রভু। মহাপ্রভুর বাণী, মহাপুরুষদের বাণী। বৈরাগ্য যদি কেউ লাভ করতে চান, মায়ার হাত থেকে যদি বাঁচতে চান, সুখী হতে চান, তাহলে আপনি চেষ্টা করুন প্রতিদিন একটু হাতে তালি দিয়ে কীর্তন করার চেষ্টা করুন। জপের চেয়েও ভালো, জপের চেয়ে উচ্চ স্বরে কীর্তনের মহিমা বেশি। কেন বলুন তো? আপনারা মনে করে নেন জপ করছেন কেউ, মানে বসে তো হবে না, একটু রাস্তায় যেতে যেতে জপ হচ্ছে। কি গো মাধবীর মা, তা তোমার বড় ছেলে এবারে কত নম্বর পেল? এদিকে এদিকে কি হচ্ছে? মাধবীর মা কি মন্ত্র? হাতে নামের মালা, তা আপনি কি মাধবীর মার সঙ্গে কথাও বলতে পারেন, আবার জপ। কিন্তু যখন আপনি কীর্তন করবেন মাধবীর মার সঙ্গে, হবে? এই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। মানে এটা আমাদের জন্য, যারা অনেক এগিয়ে গেছে না, তারা শুয়ে থাকলেও জব হচ্ছে। যাকে কি বলে, যে গান গায়, যেমন মনে থাকে না, অজপা নামে সদা কররে নেশা। নেশা যখন হয়ে যায় তখন কি আর গাঁট গুনতে হয়? এমনি চলবে, ওটাকে বলছে নেশা। হরিনাম গাইতে গাইতে সাধুরা, যারা আমাদের ওপরের সাধুরা আছেন, তাদের নামের মালা ধরার লাগে না। শয়নেও হরিনাম হচ্ছে, জেগে হরিনাম হচ্ছে, ঘুমিয়েও হরিনাম হচ্ছে। আর আমাদের শুধু ঝোলা ধরলে হরিনাম হয়, আসনে বসলে হরিনাম হয়, বাকি সময় অন্য চিন্তা হয়। এই জন্য এটা আমাদের জন্য প্রাথমিক স্তরে উচ্চ স্বরে কীর্তন করে আগে বৈরাগ্যটা আনার চেষ্টা করো, তার সঙ্গে যোগ হয়ে যাও ভক্তিযুক্ত, তবেই মহাপ্রভু। হরিনাম সব ইন্দ্রিয়কে, মন বুদ্ধিকে নামে আকর্ষণ করে চিরকাল। শুধু কলিযুগের জন্য নয়, চিরকাল নামের প্রাধান্য এত উঁচু। সকল সম্প্রদায়ের মহাপুরুষ, সব অবতার অবতরী, 4 যুগে এই হরিনামের মাহাত্ম্যের উঁচু প্রশংসা। কারণ কি, মন যদি কেউ একাগ্র করতে চাও, তাহলে হরিনাম কীর্তন করো উচ্চস্বরে, মনে মনে নয়। এ পরম উপকারী তোমার জীবনে। কারণ তুমি যতটুকু সময় হরিনাম করবে, সেই সময় তোমার কোনো কামনা বাসনা আসতে পারবে না। আর কামনা বাসনা যদি কমতে থাকে, জন্ম কমে যাবে। কারণ কি, এই যে যত বাসনা আমাদের অপূর্ণ থেকে গেল, না তোমার সব পুরা হয়ে গেছে, হয়তো না বলছি,
বাড়ি বানিয়েছে, বৌমা হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, টাকা পয়সাও হয়ে গেছে, কিন্তু তবুও অপূর্ণ। এই যে অপূর্ণটা, এটা মরে যাবে, কিন্তু পূর্ণ হলো না। তার জন্য কি হবে? আবার আসতে হবে। তাহলে কি এই যে বাড়তে আছে, আপনারও জন্ম বেড়ে যাচ্ছে। আর যদি কমতে থাকে, আর কোনো বাসনা নেই, আর কোনো কামনা নেই, প্রভু তব পদযুগে বাস হয়ে গেল। ওটার জন্য জন্ম পান। ও জন্মটা মায়ার জন্ম না, ও জন্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বাইরের কাজ হয় না, ঘরে বসে অনেকেই মজা করে না, খাওয়া দাওয়া করে, গল্প করে। এক রাজা, তার সভায় অনেকেই আছেন, জ্ঞানী গুণী, সঙ্গীত সবকিছুই আছে, কিন্তু একটা মস্করা, মস্করা বুঝেন? বলুন তো। একটু মজা করে আর কি, একটু রসিকতা করা, এরকম একটা লোক নাই। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী তুমি একটা মজা করার লোক নিয়ে আসো তো, একটা আহাম্মককে ধরে নিয়ে আসো। আহাম্মক মানে মূর্খ মানুষ, তাকে একটু লাগিয়ে একটু মজা লুটা যাবে। বেকার খালি বসে বসে সময় কাটছে না, বর্ষা হচ্ছে তো, হ্যাঁ? আহাম্মক কোথায় পাওয়া যায়? তাকে বলবে, মায়না দেওয়া হবে। আবার আহাম্মকের প্রতীক চিহ্ন, তাকে একটা সোনার তরবারি দেওয়া হবে। এরকম কোন লোক যদি পাওয়া যায়, ধরে নিয়ে আসো। তো মন্ত্রী মহোদয়গণ বিভিন্ন দিকে বেরিয়ে গেল। তা আপনারা তো বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদের মধ্যে কেউ আছেন, এটা বলবো না, যদি কারোর লক্ষ্যে থাকে তো হাত তুলুন। আহাম্মক কোথাও আছে দেখেছেন? আহাম্মক, হ্যাঁ? তো রাজা বললেন খুঁজে নিয়ে আসো। মন্ত্রী মহোদয় সবাই ঘুরে ঘুরে চলে এলেন, কারণ ওই লোক পাওয়া মানে যাকেই বলে এই তুই আহাম্মক, বলে তোর বাপ আহাম্মক। আমাকে বলে আমি আহাম্মক, হ্যাঁ? তোর নানি আহাম্মক, তোর চাচা আহাম্মক। মানে এরা কোথাও লোক খুঁজে পায় না। যাকেই বলে সে মারতে আসে, তেড়ে আসে, রেগে যায়। হ্যাঁ, তুই আহাম্মক, তোর বাপ আহাম্মক। তাই এরা দেখলো ইয়ে আহাম্মক দুনিয়ায় নাই। কিন্তু রাজা রেগে গেছে, মায়না নিচ্ছ তোমরা, এই কাজ একটা করতে পারো না? একটা আহাম্মক চাইছি, তাই খুঁজে আনতে পারো না? বসে বসে সব চালাও। তো এরা দেখলো যদি না আহাম্মক পাই, আমাদের চাকরিটাই ভালো করে খুঁজতে হবে। বিভিন্ন দিকে আবার ছড়িয়ে পড়ল আহাম্মক। বাবুর ওখানে আছে এ গোসাই কি বলে? এত লোকে পাচ্ছেন, আপনি হাত তুললেই তো পারতেন। চাকরি, একটা সোনার তরবারি পাবেন। কি গোসাই কিরকম লোক বলে আমি হয় নাকি? যাই হোক, তারা খুব খুঁজছে পাওয়া যায় কিনা। শেষমেশ দেখে মন্ত্রী জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, এক আহাম্মক পাওয়া গেল। আহাম্মক চিনবেন কি করে? এই যে মূর্খ আহাম্মক, বোধ বুদ্ধি নাই, কি করে বুঝবে? যেই ডালে বসে আছে সেই ডাল কাটছে। তো এই মন্ত্রীর খুঁজতে দেরি হলো না। এই ভগবান জুটিয়ে দিয়েছে, যাক বাবা,
তোরও চাকরি হবে, আমারও চাকরি থাকবে। এই আহাম্মক, সে ডাল কাটা বন্ধ করে দিয়ে বলে, এ কে? আমার নাম এ আহাম্মক দিল কি করে? কাকে খুঁজছ? বলে তোর মতো একটা আহাম্মককে খুঁজছে। বলে আহাম্মক আমি কি করে হলাম? বলে তুই তো কাজ করছিস আহাম্মকের মতো, যেই ডালে বসে আছিস সেই ডাল কাটতিস। সে তখন এর উত্তর না দিয়ে গাছ থেকে লাফিয়ে পড়ে গেল। পড়ে বলে বাবু আপনি কে আমি জানি না, তবে আপনার প্রশ্নের উত্তর দিতে একটু ভাবতে হবে। আপনি আমাকে আহাম্মক বললে, আমি যেই ডালে বসে আছি সেই ডাল কাটছি বলে। এটা কিন্তু খুঁজলে দেখা যাবে আমাকে যদি আপনি আহাম্মক বলেন তাহলে কিন্তু আপনারাও আহাম্মক। বলে তুই তো বেশ মজার মজার কথা বলিস। বলে হ্যাঁ, তাহলে কি তুই আহাম্মকের চাকরি করবি? মায়না ভালো আছে, কেমন? আবার তুই প্রতীক স্বরূপ একটা সোনার তরবারি পাবি, চল তোকেই নিয়ে যাই। তো মন্ত্রী তাকে খুব জড্ডাজড্ডি করে, তার কিন্তু ইচ্ছা নেই, চাকরিরও ইচ্ছা নাই, সোনার তরবারিও তার লাগবে না, কিন্তু তার মনে হলো যারা বেশ ভালো জিনিস উদ্ধার হতে যাচ্ছে, যাই। মন্ত্রীর সঙ্গে আহাম্মক রাজবাড়িতে এলেন। লোকে লোকারণ্য, কারণ আহাম্মক পাওয়া যাচ্ছে না। মন্ত্রী একজনকে নিয়ে আসছে। জয় হোক মহারাজের, জয় হোক মহারাজ কি। অনেকটা বেশ কণ্ঠের মধ্যে একটা বেশ আনন্দের আবেশ আছে, কেন সে আহাম্মক পেয়ে গেছে। কিন্তু রাজাকে নমস্কার করছে মন্ত্রী, সম্মান জানাচ্ছে, কিন্তু আহাম্মক খালি তখন বলে, এই আহাম্মক, আরে রাজাকে আগে নমস্কার করতে হয়, অভিবাদন করতে হয়। সেরকম আবার খালি চারদিক দেখে, ঝাড়বাতি দেখে, হ্যাঁ থামগুলার নকশা দেখে, এসব দেখে। মন্ত্রী তাকে ধাক্কা দিয়ে বলছে, ওরে রাজা কে নমস্কার কর। সে তখন অন্যমনস্ক হয়েই বলছে, আরে বাপু থামো না, নমস্কার যাকে করব আগে তো তাকে দেখি সে কে, রাজাটা কে। খালি দেখা নেই, হুমড়ি খেয়ে পড়ে যাব বললেই হলো, আগে রাজাটা কে আমি দেখি, সে কোথা, রাজা কোথা। মন্ত্রী বলে, আহাম্মক তো আহাম্মক, ওরে সামনে সিংহাসনে বসে আছে, উনি রাজা। সে আহাম্মক তখন মাথা চুলকোতে চুলকোতে বলছে, এইটাই তো জানা নাই যে যে সিংহাসনে বসে সেই রাজা, তাহলে আমি যদি বসি। রাজা বলে, মন্ত্রী তোমার পুরস্কারটা তুমি নিয়ে নেবে, তুমি যথার্থ আহাম্মক। সে নাকি সিংহাসনে বসলে সে রাজা হবে, হতভাগা। তুই রাজা কি করে হবি? বলে, বাবু আমি তো আহাম্মক খুব ভালো বুঝতে পারিনি, তোমার মন্ত্রী বলছে। আমি বলি রাজা কে? না, বলে যে সিংহাসনে বসে আছে। সিংহাসনে আপনি বসেছেন তাই রাজা, আমি যদি বসে যাই, কথা অনুযায়ী সেটাই আসছে। খালি বলে আহাম্মক, তো আহাম্মক তো আহাম্মক। তো রাজা বলে, ঠিক আছে বাবা, দেরি করিস না, এই তরবারিটা নিয়ে আয়, সোনার তরবারি। হাত তুলে দিল, তোকে আমার খুব পছন্দ, তোর কথা শুনেই আমার হাসি পাচ্ছে,
কেমন তোকে নিয়ে মজা করা যাবে, মায় না ভালো থাকবে, এবং এই তরবারিটা তোকে আহাম্মকের স্বরূপ, এটা তোকে দান করলাম। সে নিয়ে নিল, নিয়ে বলছেন মহারাজ তাহলে এ তরবারি আমার, হ্যাঁ আজ থেকে তো ডিউটি শুরু হয়ে গেল, কোনোদিন কামাই দিবি না, প্রতিদিন আসবি। বলে তাহলে তরবারি নিয়ে নেন। কেন? আপনি আমার নাম দিয়েছেন আহাম্মক, আহাম্মক কি নিয়ম মেনে চলে? তা আমি কিন্তু আপনার নিয়ম মানব না। যখন ইচ্ছে হবে আসব, আবার যখন ইচ্ছে হবে চলে। তখন মন্ত্রী বলে মহারাজ কথা কিন্তু ঠিক, আহাম্মক তো, তার কাছ থেকে আপনি আর ভালো কি আশা করবেন? হ্যাঁ, রাজা বললেন তাই ভালো, তাই ভালো, তুই যখনই আসবি তখনই চলবে, যেদিন আসবি সেদিন চলবে, নাই আসবি আবার যেদিন আসবি। রাজা মেনে নিলেন। কিছুদিন বাদে দেখে সে আর আসেনি, মানে কে? আহাম্মক আসে। বাকি সবাই ভালো লোক, তারা আসছে, আহাম্মক আর আসেনি। সেই সময় রাজার আবার ভীষণ অসুখ করেছে, বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে কার কথা বলছে? রাজার, আহাম্মকের না। কার অসুখ? হ্যাঁ, রাজার অসুখ। আর রাজার কাছে যখন মানুষের অসুখ বিসুখ হয় তখন কি হয়? একাকী না, ঔষধ মাথা গোড়ায় বৌমা দিয়ে চলে যাবে, বৌমা তো আর বসে থাকবেন, ওই খাইয়া নিও, টাইমে ঔষধগুলো খাইয়া নিও। রুগী যারা হয় তারা কাজের মানুষ, রুগী হয়ে গেলে কি শুয়ে শুয়ে আর কাটে না সময়। তখন রাজার মনে হলো আহাম্মকটা যে কোথা গেছে খুঁজে পাই, এই সময় যদি আহাম্মকটা থাকতো তাহলে মাঝে মধ্যে একটু কথা হতো আর আনন্দ হতো, রোগটা ভুলতাম। মন্ত্রী আগে হুজুর, আরে আহাম্মককে কদিন দেখি না কেন? বলে ও তো বলেই গেছে ও আসতেও পারে, তা কি করবো? ধরে নিয়ে আয়, আমি রোগে ভোগে ভুগছি, একটা কথা বলার লোক নাই, ওকে লোক পাঠিয়ে ধরে নিয়ে আস। একদম তাই হলো, লোক পাঠিয়ে ওকে ধরে আনা হলো। হ্যাঁ, কি রে তুই যে আসিস না বড়, আমি মরে যাচ্ছি, তোর কোনো জ্ঞান গম্য নাই? মহারাজ আমার তো বলাই আছে যে আমি আপনার নিয়মে আহাম্মক, সে কি মানুষের সঙ্গে চলতে পারে? তা ঠিক আছে, তা বলে আমি মরে যাচ্ছি, তুই একবার দেখতে আসবি না? বলছে মহারাজ আমি তো আসলে আহাম্মক, এইটা আমার মাথায় ঢুকছে না, আপনি কোথায় যাচ্ছেন? ওরে হতভাগা, আমি মরে যাচ্ছি। বলে আমিও তো জানতে চাচ্ছি কোথায় যাচ্ছে। তুই এক ধারে বস, এমনিতে আমি যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে, তুই আবার আমাকে জ্বালাচ্ছিস। বললাম মহারাজ আমার জ্বালাবার কোনো ইচ্ছে নেই, আপনারই কথা আমি বুঝতে পারিনি। আপনি বলছেন আমি মরে যাচ্ছি, তা সেটা কোথায় যাচ্ছে? বলো রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে বো, রাধে রাধে বো, রাধে রাধে বো, রাধে রাধে বো, কৃষ্ণ কৃষ্ণ বো,
রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা মনোহরে কৃষ্ণ কৃষ্ণ বল, শ্রী রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ মনোহরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধা রমন হরি রাধে রাধে বল, রাধা রমন হরি রাধে রাধে বল, শ্রী রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে 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 বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা মনোহরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধা রমন হরি রাধে রাধে বল, রাধা মনোহরে রাধে রাধে বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মনোহরে কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, তাহলে মহারাজ মোরে কোথায় যাচ্ছেন? তোকে চুপ করে বসতে বলছি, চুপ করে বস। কিছুক্ষণ পরে মন্ত্রীজি এলেন, এসে বলছেন মহারাজ ক্যাশ মিলে গেছে, চাবিটা ক্যাশের চাবি রেখে দে। তখনই আহাম্মক বলছে মহারাজ আসলে আমি তো আহাম্মক, আমি তাড়াতাড়ি বুঝতে পারিনি, এইবার বুঝতে পেরেছি। আপনি যে মরে যাচ্ছেন বলছেন কিন্তু যাচ্ছেন না, তার মানে আপনি চাবিটা নিয়ে যাবেন, এই জন্য অপেক্ষায় আছে। মহারাজ বলেই তো আচ্ছা আহাম্মক পাওয়া গেছে, ভাবছিলাম ডাকলে আনন্দ হবে, তা এখন বুকশুল হয়ে দাঁড়ালো। হতভাগা কেউ যদি মরে যায় চাবি নিয়ে যেতে পারে? বারবার বলছি আমি মরে যাচ্ছি মরে যাচ্ছি, আর তুই বলিস আমি চাবি নিয়ে যাব, অপেক্ষায় আছি। কিছুক্ষণ পরে আরেকজন লোক এসে কিছু কাগজপত্র মহারাজকে দিয়ে দিল। মহারাজ এগুলো আপনি খুব গুছিয়ে রাখবেন, খুব দামি জিনিস। তো মহারাজ বললেন সে তোমায় ভাবতে হবে না, আমি ঠিক গুছিয়ে নেব। তখন আহাম্মক বলে বারবার তিনবার, আমি দুবার বুঝতে পারিনি, এই তিনবারের বেলা আমি বুঝতে পেরেছি
আসলে চাবি তো অনেক ভার, আপনি এই দলিলটা নিয়ে যাবেন। এই জন্য খালি যাচ্ছি যাচ্ছি করছেন, মরে যাচ্ছি কিন্তু যাচ্ছেন না। আমার মাথায় ঢুকছে না যে কেন যাচ্ছেন না। নিশ্চয়ই এই দলিলটা নিয়ে যাবেন। সে মহারাজ বলে, কে আছিস, একে বের করে দে রে, আমার মাথার যন্ত্রণা আরো বেড়ে যাবে। আহাম্মকের বেটা আহাম্মক, বেটা চাবি নিয়ে যেতে পারেনি, তুই বলছিস আমি দলিল। এর আগে কেউ গেছে দলিল নিয়ে? তাহলে যায়, তাহলে আপনি যাননি কেন? যাচ্ছি যাচ্ছি করছেন, এক পাও নড়ছেন না বিছানায়। ও কি ঠিক সেই সময় ডাক্তার এসে গেছে, মানে আয়ুর্বেদিক ঔষধ তো, চূর্ণ খাওয়াচ্ছে ডাক্তার রাজাকে। তো রাজার মুখ থেকে কিছু ঔষধ, ভেলভেট, মানে বিছানায় ভেলভেট পাতা দামি, তাই পড়ে গেছে। তো স্বয়ং মহারাজ নিজেই মানে হাত দিয়ে পরিষ্কার করছে। আহাম্মক বলছে, আসলে চাবি নিয়ে যেতে পারবেন না, দলিল নিয়ে যাবেন না, ভিজে যাবে বর্ষায়, কিন্তু আপনি বিছানাটা নিয়ে যাবেন। মানে না হলে এত মরে যাচ্ছেন অথচ বিছানা ঝাড়ছেন, তার মানে মরেই যাবেন, বিছানার কেউ যত্ন নেয়? নিশ্চয়ই এইটা আপনি নিয়ে। তখন মহারাজ রেগে একবারে লাল হয়ে গিয়ে চোখ টোক বের করে বলছে, মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে এর যেখানে ছিল বাড়িতে সেইখানে পৌঁছে দে, না হয় গাছে তুলে দে। আমার আহাম্মকের অভাব মিটে গেছে, আর আমার আহাম্মক। সে তখন বলে, মহারাজ তাহলে কাজ করেন, ওই আপনার তরবারি, এই সোনার তরবারি রইল। আসলে আপনাকে যাওয়ার সময় একটা কথা কই, আপনি যদি আমাকে আহাম্মক বলেন তাহলে তরবারিটা আপনাকেই দিয়ে দিলাম, আপনিও একটা আহাম্মক। এই গেট লাগিয়ে দেখ, ও যেন পালাতে না পারে। এই আমি মরে যাচ্ছি বটে, আমার যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমি জানতে চাই তোর সাহস হলো কি করে? কথাকার একটা আহাম্মক, তুই রাজাকে বললি আহাম্মক। বলে, মহারাজ কোই বাত নেই, আপনি আমাকে তরবারি দিয়ে আহাম্মক বানালেন কেন? কি কারণে আপনি বললেন আমি আহাম্মক? তো মন্ত্রী তখন বলে, হতভাগা, তোকে তো আমি দেখেছি, তুই যে ডালে বসেছিলি সেই ডালটাই তুই কাটলি। ওটা তো কারা করে? বুদ্ধিমান ব্যক্তি করে, ওটা তো আহাম্মকরাই করে। ডাল কাটা হয়ে গেলে তোর কি দশা হতো? মন্ত্রীজি, আপনি দেখেছেন ঠিক, বুঝতে পারেননি। আমি উপরের একটা ডালে শক্ত করে ধরেছিলাম, আমি জানি যেটা কাটছি সেটা থাকবে না, তাই তার উপরের একটা ডালে আমি ধরেছিলাম, আমার কোনো সমস্যা হতো না। কিন্তু আপনারা কি করছেন? আমি তো নিরাপদেই ছিলাম, কারণ এরকম ডাল আমি বহুদিন থেকে কাটছি। আপনারা কি করছেন? দেহ তো একটা গাছ, আয়ু হচ্ছে ডালপালা, আয়ু দিন, একটা একটা দিন কে কাটছে? আপনারা না কাটাচ্ছেন। কিভাবে? কোথায় পড়বেন?
ভেবে দেখেছেন আপনার নিজের আয়ু আপনি কিভাবে নষ্ট করছেন? আপনি উপরে উঠবেন না নিচে পড়বেন? আপনি মূর্খ না আপনি পণ্ডিত? কি করে কাটাওয়া উচিত ছিল আপনার? এই আয়ুরূপী ডালগুলো কিভাবে কাটাবেন? প্রতি একটা একটা দিন চলে যাচ্ছে, আপনি কি করলেন, কি ভাবলেন? আপনি আমাকে আহাম্মক বলছেন? আমি উপরের ডালে ধরেছিলাম, উপর মানে সাধু গুরুকে ধরে বসেছিলাম। আমার কোনো পড়ার ভয় নাই মহারাজ, কিন্তু আপনারা যারা একটা একটা দিন রূপী ডাল কাটছেন, আয়ু খতম করছেন, আপনারা কাটা হয়ে গেলে কোথায় পড়বেন? ভেবে দেখেছেন? কাটা হয়ে গেলে, আয়ু শেষ হয়ে গেলে নরকে পড়বেন, কীট পতঙ্গের জন্ম পাবেন, বৃক্ষ লতার জন্ম পেয়ে আপনারা মনুষ্য জীবনটাকে মহারাজ মন্ত্রীকে বললেন, মন্ত্রী আহাম্মক, ও আমাকে বারবার বোঝাতে চেয়েছে আমি কি চাবি নিয়ে যাব, আমি কি জায়গা জমি নিয়ে যাব, কি যাবে আমার সঙ্গে? ডাল তো কাটা হয়ে গেল, এবার তো নরকে পড়ে যাব, এবার তো আমি অধোগতি হয়ে যাব। আমার তো রাধা গোবিন্দকে স্মরণ করা হলো না, শ্রীকৃষ্ণকে স্মরণ করা হলো। রাজা বললেন, ওরে বাপ, আহাম্মক তুমি নয়, আহাম্মক কি শিক্ষা দিলি রে বাপ, কি শিক্ষা! এতগুলো দিন পেলাম, এত বড় একটা আয়ু পেলাম, শুধু ওই চাবি আর দলিল দপ্তর সম্পত্তি অর্থ নিয়েই কাটিয়ে দিলাম। ডাল তো ধরলাম না, শুধু কাটতে থাকলাম। আজ থেকে তুই আমাকে যে শিক্ষা দিয়ে আমার চৈতন্য করে দিলি, আমি তো চরণ রূপ ডাল ধরে রইলাম, তুই আমাকে কৃপা কর। দেখে এই জগতে মিলিয়ে দেখে, আহাম্মক মহামূর্খ আমরাই। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে। এই মনুষ্য জীবনটা এত সহজ না, এত সুলভ নয়। এই অনেক কষ্টে পাওয়া গেছে, আর যেন না হারিয়ে যায়। অন্তত এইবার ভজনিতাই চরণ জীবনের ভজমন গোবিন্দ চরণ, ভজমন গোবিন্দ চরণ, গোবিন্দ চরণ, ওটে ভজমন গোবিন্দ চরণ, ভজমন শ্রী গোবিন্দ চরণ।
যে কালে করি কালে গেল সেখানে রাত কি বা রইল আজ কালে করি কালে গেল সেখানে রাত বাকি কি রইল এখন আসবে সময় করিবে গমন তারে স্মরণ হলো কই তারে স্মরণ হলো কই ভজমন গোবিন্দ চরণ ওই ভজন গোবিন্দ চর ভজ গোবিন্দ চর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে লরে মন তার স্মরণ লরে মন তার স্মরণ ভজ গোবিন্দ ওই ভজ মন গোবিন্দ চরণ হরি হরি বলো শ্রী রাধা মাধব কে गिरधारी लाल কে আচ্ছা ও বলছে আমাদের মধ্যে আহাম্মক তো কেউ নাই কেন আপনারা আহাম্মক সাজতে চাচ্ছেন কেন আপনারা হরিনাম করছেন করিতকর্মা ব্যক্তি আপনারা সাধু পথে আছেন আহাম্মক কেন হবেন যিনি এখনো এই নাম হট্ট নামের হাটে নিত্যানন্দের হাটে এখনো নাম লিখানো হলো না সেই তো আহাম্মক থেকে গেল তাতে জগৎ নিয়েই রইল পড়ে গুজরাট কি জুনাগড় শহর আছে হ্যাঁ এই তো গুজরাটের লোক এখানে আছে জুনাগড় ওই শহরে এক ভক্ত ছিল তার নাম ছিল নরসি বিখ্যাত ভক্ত আজও সেখানে তার চিহ্ন আছে তার জন্য একবার মানে সোনা চাঁদির বৃষ্টি হয়েছিল গুজরাটে সেটার এখনো চিহ্ন আছে কি না সেখানে যখন মাটি খোঁড়া হয় এখনো সোনা চাঁদি পাওয়া যায় বাস্তব এটা হয়েছিল তো সেটা যার জন্য হয়েছিল যে ভক্ত নরস বিবাহ করে না যুবক ছেলে যেখানেই হরিনাম হয় চলে যায় আর মানুষ যারা কাজ করে তাদেরকে হরিনাম শোনায় হরি বল হাত তুলছেন কেন আপনি আপনার কাজ করুন আমি আপনাদের হরিনাম শুনিয়ে দিচ্ছি হরি বল কেন মানুষকে হরিনামে ডাকলে কি বলে প্রথমেই বলে
ফাঁক নাই। মানে এত কাজ আমার হরিনামে যাওয়ার। নরসি সেই দায়িত্বটা নিয়েছে যে কেউ কাজ ক্ষতি করে আসবেন না, আমি বাড়ি বাড়ি যাব, কারখানায় কারখানায় যাব, মাঠে মাঠে যাব, যারা কাজ করছে আপনারা কাজ করতে থাকুন, আমি হরিনাম। এই লোক যদি বাড়িতে ঢোকে, বাড়ির লোক তাকে আদর করবে? এই যে কাজগুলো করছে এর দ্বারা কি কোনো রোজগার হবে গোসাই? বেগার পাখি তাড়ানো হবে না? হ্যাঁ, তো সেই রকম সে যখন ঘরে ঢুকলো, তার মা বাবা মারা গেছে আগে, কেবল দাদা বৌদি আছে। বৌদি খিদে লেগে গেছে, খেতে দাও। বলা মাত্রই খাওয়া শুরু। হ্যাঁ, ঠাকুরপো আমার কি রোজগার করে এলো, মায়না হাতে তুলে দিল আমার হাতে, ঠাকুরপোকে খেতে দেব নাকি ছাই খাও? মানে ওই আহাম্মক। যারা হরিনাম করে, কাজকর্ম ছেড়ে দিয়ে তারা এক বলো রাধে রাধে। এখন সব কীর্তনিয়ারা বেশিরভাগ মজুরি দিলে তবে যাও। মানে এই যে যারা মোড়া টোড়া পুড়ায় আর কি, মোড়া পুড়াতেই যায় না। কেন না, মজুরি কামাই করে মোড়া পুড়াতে যাব, ক্ষতিটা কে দিবে? শেষকালে মালিককে বলতে হয়, বাপ তোর মজুরি দিয়ে দেবো, গোটা তিনেক লোক নিয়ে আয়, আমি মজুরি, তবে গিয়ে কীর্তনিয়া পাওয়া যাচ্ছে। তাহলে দেখা গেল যারা কীর্তন করে তারা তুমি বলবেনি, কারণ তুমি তো বেগার সময় দাওনি। বলো রাধে রাধে। এই এক আহাম্মক ঢুকেছে, আমাকে বলে খেতে দাও। তুমি কি রোজগার করলে? তোমায় খেতে দিতে হবে। দাদা এসে গেল, দাদা আবার বৌদির চেয়ে আরো বেশি। সে বলল, তোমাকে আমি বারবার বলেছি ঘরে ঢুকলে খেতে দিবে না, ছাই দেবে। ব্যাস, সে বড় দুঃখ পেল যে আমি কি তাহলে খারাপ পথে আছি? মানে ওই আহাম্মক যারা কাজকর্ম করে না, সত্যের পথে চলে, মানুষের উপকার করে, সংসারের লোক তাদের কি বলে? এ এক আহাম্মক। তো সে তাই করলো, বিদায় নিয়ে নিল, তিরস্কার ছাড়া কিছু খেতে দিল না। মনের দুঃখে জঙ্গলে চলে গেল। এই কি জীবন? হ্যাঁ, এই কি জীবন? এই জীবনের মানে কি এই? যার দান তার গান গাইব না, যিনি সময় দিয়েছেন তাকে সময় দেব না, যে সময় সঙ্গে থাকবে না, যে সময়ের কোনো মূল্য নেই, আমি সেইভাবে সময় কাটাবো? যাক, থাক। মনের দুঃখে কৃষ্ণ নাম গাইতে গাইতে জঙ্গলে প্রবেশ করে গেলে একটা শিব মন্দির। অনেক দিন শিব ঠাকুর নাই, কিন্তু মন্দিরটা ভাঙা মন্দির, জঙ্গলে অনেক দিন আছে। তখন থাকতে তো হবে। সন্ধে নেমে গেছে, শিব মন্দিরে শুয়ে পড়ল, গলার ওড়নাটা দিয়ে, অনেক দিনের পাতালতা ঝাঁটিয়ে দিয়ে সেইখানে শুয়ে পড়ল। জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথায় ভেসে যাই, ভাবি শুধু তাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই।
কত হাসি কাঁদি বারে বারে আসি, ফিরে ফিরে আসি, কোথা যাই ভাসি, জুড়াইতে চাই কোথায় জুড়াই। যাদের জীবনে এরকম কখনো কখনো দিন আসে, একাকিত্ব বোধ হয়, অনেক জন থেকেও যেন মনে হয় আমি একা, অনেক আলো জ্বলছে কিন্তু মনে হয় যেন আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি। এত আপনজন থেকেও যেন মনে হয় আমার কেউ নেই। তখন সেই গান গায়। আজ ভক্ত নরসির জীবন, এত মানুষের এত আদর, এত চাওয়া, এত পাওয়া, আমি এক মুঠো খেতে পেলাম না, কেউ আমায় আদর করে ডেকে নিল না, কেউ ডেকে আমায় এক মুঠো খেতে দিল না। ওগো দয়াময়, এই কি তোমার পৃথিবী? কেউ কি আমার নেই? কেউ কি আমার মানুষ প্রকৃতই একা, প্রকৃতই সে একা। এ সংসারে সবাই তো কিছু পাওয়ার আশায় সেবা করে, খেতে দেয়, খেতে পায় বলে, কিন্তু যে খেতে দেয় না তাকে কেউ খেতে দেয়। তাই আমাদের ভক্তি শাস্ত্রে বলছে, এই ভগবত তত্ত্ব জেনে একা হওয়ার চেষ্টা করো, একা থাকার চেষ্টা করো, কারণ একদিন তোমাকে একাই রাস্তায় হাঁটতে হবে, একাই তোমাকে চলে যেতে হবে সঙ্গে। হরি হরি বলো সবে, হরি হরি বলো, হরি হরি বল সবে, হরি হরি বল, হরি হরি বলো সবে, হরি হরি বলো, হরি হরি বল সবে, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, হরি হরি 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 বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ বল, গোবিন্দ বল, গোবিন্দ বল, গোবিন্দ বল, একবার গোবিন্দ বল, গোবিন্দ বল, একবার গোবিন্দ বল, গোবিন্দ বল, হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল, হরি হরি বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, হরি হরি বল, হরি হরি বল, হরি
হরি হরি বল 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 গোবিন্দ মাধব মুকুন্দ 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 বল গোবিন্দ মাধব মুকুন্দ বাহু তুলে বল হরি হরি বল 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 গোবিন্দ মাধব গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল হরি হরি বল মাধব হরি হরি বল রাধা হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ মাধব গোবিন্দ মাধব মুকুন্দ গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল হরি কে রে এই আমার ঘরে শুয়ে আছিস কে? হ্যাঁ, আমার ঘুম ভাঙিয়ে দিলি তুই কে রে? মানে নরসি যে শুয়েছিল ভাঙা মন্দিরে, সে এতক্ষণে বুঝতে পারলো মন্দির ভাঙা হলে কি হবে, মালিক বোধহয় আছে। হ্যাঁ, বলছে কে রে তুই ঘুমলি আবার গান গাইছিস, আমার ঘুম ভেঙে গেল। গম্ভীর কণ্ঠে বলছে তুই কে? বলে আমি তো কে বলবো, কিন্তু কাকে বলবো তাকে তো দেখতে পাচ্ছি না, কথা শোনা যাচ্ছে গভীর রাত্রে, কিন্তু আপনি কে? আমি এই বাড়ির মালিক। এ বাড়িরও মালিক আছে? এ তো বাড়ির উপরে গাছপালা হয়ে গেছে, আশুদ গাছ, বট গাছ, খেজুর গাছ হয়ে গেছে, এরও মালিক আছে? তাহলে হ্যাঁ, এরও মালিক আছে, আমি মালিক। তাহলে যে মালিক যদি আপনি থাকলেন, তা এত পাতালতা পড়ে আছে, জঙ্গল হয়ে আছে, বলে সব কথা থাক, তুই কে? বলে আমি হতভাগা নরসি। হতভাগা কেন? যার কেউ নাই। কেউ না থাকলেই হতভাগা হয়, খেতে পাইনি, থাকার জায়গা পাইনি, তো এরকম হতভাগা দুনিয়ায় কটা আছে। এসে যাই হোক না কেন, কথা বলার আমার ইচ্ছা নাই। আপনি কে? মালিকটা কে? একবার বাড়ান আমি দেখি। ওটা কার মন্দির? শিব মন্দির না? তা শিব মন্দির যদি হয়, মালিক কি অন্যজন হবে? স্বয়ং বাবা। তাই বাবা একবারে ওই কি প্যান, বারমুন্ডা বাড়ি চালু বারমুন্ডা তোমরা পড়ো, কিন্তু বাবা তো বাঘাম্বর। হ্যাঁ? এই মানুষ যেরকম, ওই মানুষও বোধ হয় ওটা বাঘছালি পরে মনে হয়, হাঁটুর উপরে থাকে না, তো বাবা যে বাঘছালটা পরে সেটা ওই খাটো গামছার মতো। হ্যাঁ, তাই সেই পরে একবারে ডম্বুরা নিয়ে বাবা ভোলানাথ তো ভোলানাথ বেরিয়ে পড়লেন। ওম শঙ্কর। সে এতক্ষণ নরসি এইরকম করে শুয়ে কথা বলছিল, এ মালিককে দেখা মাত্র তিড়িং করে উঠে পড়ছে। উঠেই একবারে পায়ে পড়ে গিয়ে বলছে বাবা।
তাহলে এ মন্দির আপনার? আর আমার খিদে নাই, আপনাকে দেখার পর আমার খিদে চলে গেছে, আমার দুঃখ চলে গেছে। আপনার দর্শন, আমি তো কোনো সাধনা করিনি। বাবা বলে ঝাড়ু কে দিছিল? বলে প্রভু আমি, যে আমার মন্দির মার্জন করে মানে ঝাড়ু দেয়, সে আমার ভক্ত হয়ে যায়, আমি তার ঋণ শোধ করতে পারি। বলে বাবা সে তো আমি শুভ বলে পরিষ্কার করছিলাম। বলে যেভাবেই হোক মন্দির মার্জনার সেবার ফল প্রাপ্তি হয়ে গেছে তো। বলে বাবা তাই? তারপরে আবার তুই আমার প্রভুর গান গাইছিস, নিতাই গৌর। আমার প্রভু ভগবান কৃষ্ণ, তুই তার গান গাইছিস, তা তুই তো আমার অত্যন্ত প্রিয়জন। বল বেটা কি বর নিবি? নিতাই গৌর হরি। আপনারা ওকে কি বলছিলেন? যে হরিনাম করে, কাজকর্ম করে না, আহাম্মক। আহাম্মকের কাছে কে এলেন? জগতের পতি, যিনি বিশ্ব বানিয়ে দিতে পারে, এরকম সৃষ্টি ধ্বংস যিনি করতে পারে। জগতের সকল ঐশ্বর্য তার হাতে, ভোলানাথ, তার ঝুলিতে। আমরা যার জন্য দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর এত ছুটে বেড়াচ্ছি, দুটো অর্থ এনে একটু সুখী হব, সেই সুখ রয়েছে এই ভোলানাথের ঝুলিতে। আহাম্মক নরসি, যাকে সংসারের লোক বেগার বলে, আহাম্মক বলে, হ্যাঁ, সেই বেগার ছেলের কাছে তার সাধনায় পরমেশ্বর ভোলানাথ তাকে দর্শন দিলে। এখন তাকে বলতে চাইছে তুই কি বর নিবি বল, যা চাইবি তাই। ভাবুন আপনারা, আপনারা সারা জীবন কর্ম করে এক ছিটে ফোঁটা সুখ বা আনন্দ ছিনিয়ে আনতে পারেন না। আজ সে হরিনাম করে যা চাইবে এখনই পাবে। তো সে বড় সহজ, বড় সরল। পৃথিবীর ইতিহাস জানেনি, সংসারের তত্ত্ব তার জানা নাই, কিন্তু নামের তত্ত্ব তার জানা হয়ে গেছে। কিছু না হোক, আমি যখন হরিনাম করি নিজেকে মনে হয় আমি রাজার রাজা। ভালো লাগছে? ভালো লাগছে? হরিনাম ভালো লাগছে? হ্যাঁ, তাহলে আপনাদের হরিনাম ভালো লাগছে, আবার বলেন সংসার ভালো লাগছে, কোনটা বুঝবো আমি? তবে সংসার তো ভালোই লাগে, কিন্তু হরিনামও যে ভালো লাগে তার প্রমাণ আপনারা এসেছেন হরিবাসরে। রাধে রাধে। বাস মিলে গেল। বলো, ভোলানাথ বলছেন কি নিবি? আরে ওদের কি একটু থামানো যাবে না? কোলে নেন না একটু। বলো রাধে রাধে। তো দেখেন, বলুন রাধে রাধে। হ্যাঁ, মনে করুন এরকম বর যদি, আমরা তো ভোলানাথজির মন্দিরে হরিনাম গাইছি, মনে করুন ওই রাস্তায় যখন একা একা যাব, বাবা যদি দাঁড়িয়ে গিয়ে বলে বেটা কি চাই, আমরা কি রেডি আছি? কি চাইব? কি চাইব? হ্যাঁ, মাধব প্রভু বলুন। যদি ভোলানাথ তোমার সামনে দাঁড়িয়ে যায়,
তুমি কি চাইবে? ভোলানাথ বলছে বেটা যা চাইবি। ঠিক আছে, কোই বাত নেই। তার যেটা বলছে সবার আগে টাকা। বাবার সঙ্গে দেখা হলে ও টাকা চেয়ে নেবে, বাস কোই বাত নেই। যার যেটা চাওয়া চাইবে। নরসি কি চাইল বলবো না, ছেড়ে দেবো না, নরসির কথা ছেড়ে দেন না, ও তো আহাম্ম। আমাদের মতো ওর বুদ্ধিও নাই, সংসার চালাবার কোনো জ্ঞানও ও কিছু বুঝে। কিন্তু বাবা ওকেই বলছে তুই যা চাইবি তাই দে। তো ও তখন মাথা চুলকে বলছে বাবা গন্ডগোল, কোনো জ্ঞান আমার নাই, কোনটাই যে কি কাজে লাগে আমি তো বুঝি না। ও হরি নাম গাইলে আমার ভালো লাগে, আমি তাই করি। আজকে তাই ঘরেও থাকতে পারলাম না, খেতেও দিল না, কেউ ডাকলো না। তা আমার ওসবে কোনোটাই আমার দরকার নেই, আমি যেন নাম গাইতে পারি। বাবা বল না, আমি যদি কিছু না দিই তাহলে এ জগতে সকলে জেনে নেবে যে তার তপস্যা করেও, তার পূজা করে, সেবা করেও কেউ কিছু পায় না। অতএব তোমাকে নিতেই হবে, বলো তুমি কি চাও। বলে বাবা মুশকিলে ফেলে দিলেন, তবে দেন আপনার সবচাইতে যেটা প্রিয় সেটাই। ও আমার কিছু জানা টানা নেই বাবু, আপনার যেটা ভালো, সব চাইতে ভালো সেইটা দেন। ভোলানাথ বলে কে বলে আহাম্মক? বেটা আজ পর্যন্ত কেউ আমাকে এ কথা বলতে পারেনি যে আপনার যেটা প্রিয়। সত্যি কথা বলতে কি, গণেশের মা আমার সবচাইতে প্রিয়, তাকেও পর্যন্ত আমার প্রিয় জিনিসের কথা বলিনি। আর এ বেটা চায় তো চায় আপনার যেটা প্রিয় সেইটা আমাকে দেন। মানে আপনার ভালোটাই আমি চাই, আমার ভালো আমি তো জানি। বলো রাধে রাধে। কায়দা পরিশ্রম করে তো সকলে, উপার্জন করে সকলে, সুখী হতে কজন পারে? জায়গাটা তো এটাই। কি কাজে লাগাবেন? ভোলানাথ কি কাজে লাগিয়েছে? কোন ভালোর পাওয়ার জন্য তিনি শ্মশানে বসে আছে? আমাদের মতো ভালো জামা কাপড়ের সুখ নেয় না, ভালো খাবারের সুখ নেয় না, ভালো বাড়ির সুখ নেয় না। তাহলে তার কাছে প্রিয় কোনটা? বাড়ি নয়, পোশাক নয়, খাওয়া নয়, কোনটা? সেই প্রিয়টা ভক্ত নরসি চাইলেন। আর দেখুন প্রমাণ করে নেন, বাবা ভোলানাথজি পোশাক পরে না ভালো, ত্যাগী, মহাত্যাগী, বৈরাগী। আর আমরা তার উপাসনা করে গাড়ি বাড়ি বিলাসিতায় ভরি। তাহলে বাবা দেন, তোরা পর, তোরা নে, কিন্তু আমি না। কেন না? বাবার কাছে তো কেউ এই কথাটা বলে না, আপনার যেটা। সবাই তো যার যেটা প্রিয় সেটাই চায়, যেটা অভাব। যেমন ইনি বললেন টাকা, অন্যান্যদের আরো অন্য কিছু, কারো বাড়ি, কারো গাড়ি, কারো মনের ইচ্ছা, অনেক রকম। কিন্তু এই নরসি যেটা বললেন, এটা বলতে গেলে অনেক সাধনার দরকার। কি? আরে ভোলানাথের তো বাড়ি নাই, গাড়ি নাই, কিসে চড়ে যেন বল, যাকে বলদ বলে, সেই ষাঁড়ের পিঠে চড়ে ভোলানাথ যায়। আর ভোলানাথের পূজা করে, ষাঁড়ের পূজা করে লোকে গাড়ি চলছে, চলছে না? মেয়েরা বাবার মাথায় জল ঢালছে, বাবা আমি যেন একে পাই, কি রে, নবীনকে পাই, কারণ নবীনের পয়সা আছে, গাড়ি আছে, তাহলে আমি গাড়ি চড়তে পারবো তোমার কৃপায়। বাবা বলে হো যায়, হো যায়, হো যায়। তাহলে বাবার কৃপায় নবীনকে পাওয়া গেল, নবীনের গাড়িয়ে চড়া হলো। বাবা কিসে চড়ে? বলদে।
ষাঁড়ের পিঠে চড়ে। কেন বাবার কি পয়সা নাই? বাবা জানে ষাঁড়ের পিঠে চড়ে গোবিন্দের কাছে যাওয়া ভালো, গাড়িয়ে চড়ে নরকে যাওয়া ভালো। হ্যাঁ? যেটা আমরা চাই, কিন্তু নরসি সেটা বললেন, বাবা ও আমার মাথায় আসবে না, আপনার যেটা ভালো প্রিয় আপনি যদি একান্তই দেবেন তো ওইটা দেবেন। সেটা কি কিন্তু নরসিও জানে না। বাবার উপর বাবা তো এইবার বাবা মাথা চুল করছে, এরে সর্বনাশী কে রে, একে ভাবছিলাম আহাম্মক, কিন্তু আমাকে আহাম্মক বানিয়ে দিচ্ছে। আরে তুই, তোকে কেউ শিখিয়ে দিয়েছে না তুই মন থেকে বললি? বলে বাবা আমি এর ভিতরেও কিছু জানি না। এই যে কেউ শিখা, কেন আমি কি খুব অন্য কথা বলে ফেলেছি? বলে তুই যা বলে ফেলেছিস আমাকে চিন্তায় ফেলে দিয়েছিস। আমার যেটা সবচাইতে প্রিয় আজ পর্যন্ত কেউ বলতেও পারে না, কাউকে আমি দিই না। বলে বাবা যদি কঠিন হয় বাদ দিয়ে দাও, আমার কিচ্ছু লাগবে না। আমি যে তোমাকে দেখে নিয়েছি, তুমি শুধু কৃপা করো না যেন তোমার পায়ে থেকে আমি হরিনাম গাইতে পারি। ভোলানাথ দেখলো জীবনে অনেক শিষ্য পেয়েছি, একে ছাড়বো না, একে দিয়ে দেবো। যেটা কাউকে দিইনি একে, সেটা কি? আমার কাছে যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, সেটা আজ অব্দি কেউ চাইতে পারে না, আর আমি ওটা চাইলেও কাউকে দিই না। গণেশের মা পার্বতী আমার অত্যন্ত প্রিয়জন, আমার নিকটজন, তাকেও পর্যন্ত আমি এর সন্ধান দিইনি। কিন্তু নরসি তুই যখন বললি আমার যেটা প্রিয়, আমার প্রিয় অষ্টসিদ্ধি নয়, আমার প্রিয় জগতে বড়লোক হওয়া নয়, আমার প্রিয় হলো কৃষ্ণ ভক্ত হওয়া। চল আমি তোকে কৃষ্ণ ভক্তি দিয়ে দিলাম। এই কৃষ্ণ ভক্তি দিয়ে দিলাম বলা মাত্র সে নরসি একবার হাসে একবার কাঁদে, চোখে জল আর থামে না, গড়াগড়ি দিচ্ছে হরি বল হরি বল, হে গিরিধারী দেখা দাও, হে মুকুন্দ দেখা দাও, তোমার চরণ ছাড়া আর আমি কোথায়, বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে ভোলানাথ তাকে ধরে পাঁজা খোলা করে মানে আলিঙ্গন দিলে, দিয়ে বললেন চল তোকে দেখিয়ে দিই, চল। কোথায়? তুই আর আমি দুজনে বৃন্দাবনে যাব, চল। সখী রূপ ধারণ করিয়ে দিলেন। ছিল পুরুষ, হয়ে গেল সখী, নারী রূপ হয়ে গেল দুইজনে। হয়ে চলো মধুর বৃন্দাবনে গিয়ে আমরা ভগবানের লীলা দর্শন করে আসি। কারা কারা বৃন্দাবনে গেলেন? কে গুরু হলেন? স্বয়ং ভগবান ভোলানাথজি ভক্ত নরসিকে নিয়ে বৃন্দাবনে রাধা মাধবের লীলা দর্শনে গেলেন। কি রূপ ধারণ করে? নবদ্বীপে গেলে ভক্ত হয়ে যেতে হবে, বৃন্দাবনে যেতে গেলে নারী রূপ ধারণ করতে হবে। তাহলে আমার মায়েরাই যাবেন, আমাদের তো হবে না, কারণ আপনারা গড়ার থেকেই না, এ নারী হবে না, সাধক দেহ চাই। নারী পুরুষের মধ্যে সেই দেহ আছে, তাকে বলা হয় স্বরূপ দেহ। দেখলেন না, ওনারা জন্ম নিলেন না, প্রকাশ হলেন। ঠিক এরকম সাধন মার্গে যখন এইভাবে সাধন করতে করতে মানুষ এগিয়ে যায়, তখন ওই জায়গাটায় পৌঁছে যায় যেখানে এই দেহ ছেড়ে এই দেহের ভিতরে যে স্বরূপ, মানে আমার নিজের যে রূপটা আছে সেইটা বেরিয়ে পড়ে। সেই দেহ নিয়ে ভোলানাথ এবং নরসি বৃন্দাবনে প্রবেশ করলেন। তখন ভগবানের ঝুলন লীলা চলছে। কি লীলা?
ঝুলন লীলা চলছে, ব্যস্ত সব সখীগণ নানান কাজে ব্যস্ত। কে আসছে, কে নূতন, কে পুরনো, এ দেখার কারো এ নেই। তো সেই সঙ্গে এই ভোলানাথজি একটি নারী রূপ ধরেছেন, আর এই মানে নরসী একটি নারী রূপ ধরে। এরা আবার দুজনে হাত ধরাধরি, দুজনে কথা কয়, দুজনেই একসঙ্গে আছে। এর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সকলেই কাজ করছে, তাদের একটা ভাব আলাদা। আর যদি কেউ নূতন ওখানে পৌঁছে যায়, তাদের ভাবটা কি করে ধরবে? এরা দেখবেন এত ব্যস্ততা, কত কাজ পড়ে আছে, যারা নূতন যায় তারা কি করে, মানে দেখে। এই লক্ষ্য করে গেল এই দুটো লোক যেন একটু আলাদা। বাস স্বয়ং ভগবান বনমালী, হ্যাঁ, তিনি বলে ফেললেন, এ তোমাদেরকে নূতন দেখছি। স্বয়ং ভোলানাথ বলছে, নরসিরে এবার বোধহয় পরীক্ষা দিতে হবে রে, বাছাবাছি চলছে, চেক করা হচ্ছে। কি চেক? আরে রাত্রে যে চেক করে গাড়ি, আরে নাকাশি কি, মানে একবারে টোটাল চেক করবে, তারপর ফটো তুলে নেবে। হ্যাঁ, নাকা চেকিং। এইটুকু বলতে পারেনি, কতবার ধরা খেয়েছে। হ্যাঁ, কিচ্ছু ব্যাগ ট্যাগ ভালো চেক করেনি, খোল দেখলেই বলে ওর ভিতরে কি আছে। কিছু কিছু প্রশাসন আছে এখনো খোল চিনতে পারেনি, ভাবে এরা কিছু এর ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। হ্যাঁ, অনেক জায়গায় অনেক সময় আবার এখন নাড়িয়ে দেখে। যাই হোক, নাকা চেকিং। ভোলানাথ বলছে, নরসিরে চেকিং হচ্ছে রে, ইনি তিনি। তো নরসি বলে, ইনি তিনি মানে? বলে, তুই যার নাম গাস ইনি তিনি। বলে, তাহলে কি আমি চরণে পড়ে যাব? না, এখন না। প্রভু, আমি স্বয়ং ভগবান সঙ্গে সঙ্গে বলছেন, শঙ্কর ভগবান প্রণাম। বলে, প্রভু আপনি আমাকে চেনেন? বলে, ভিতর দেখা যাচ্ছে। আপনি নারী হয়ে গেছেন বলে কি আপনাকে চেনা যাবে না? তা সঙ্গে নূতন লোক দেখছি, একে আগে প্রভু, এ অত্যন্ত আমার প্রিয় ভক্ত, এ আমাকে কিনে ফেলেছে, আমাকে চিনে ফেলেছে, তাই একে আমার ধন দিয়ে আমার প্রিয় ধনকে দেখাতে নিয়ে আসছি। প্রভু একে একটু কৃপা করে দেন। এইবার নরসিকে চোখ দেখিয়ে বলছে, বেটা এবার পড়ে যা, তোর পরিচয় দিয়ে দিয়েছি, এবার তুই পড়ে যা। আর সে তো নরসি একবারে নূতন নয়, ও তো চালাক পাটি। সে একবার চরণতলে পড়ে গিয়ে বলছে, প্রভু প্রভু আমি আহাম্মক। কি গো বলে না আহাম্মক? বলে, ওই সংসারের লোক ওকে আহাম্মক বলেছিল, সেই দুঃখ এখনো ভুলতে পারে। সেই নরসি ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছেন, আর ভগবান বলছে, নরসি উঠে পড়ো, উঠো, তোমার আর বাকি কি? স্বয়ং ভোলানাথ যাকে কৃপা করে তার আর বাকি কি? হ্যাঁ, তো ভোলানাথজি তখন ভগবান কৃষ্ণকে বলছেন, প্রভু একটু একটু কৃপা করে দেন। হ্যাঁ, বড়ই অভাগা, খুব দুঃখ পেয়ে এসেছে, একটু কৃপা করে দেন। ঠিক আছে নরসি, তুমি কি চাও? নরসি বলছেন, প্রভু আমি ওই চরণ ধরেই থাকতে চাই, আমি আপনার সেবা করতে চাই, আর আমি কোথাও যেতে চাই না, আমি কিছুই চাই না। নরসি শোনো, তোমাকে পৃথিবীতে আমি পাঠিয়েছি, তুমি আমার প্রিয় ভক্ত, তোমাকে আমি পাঠিয়েছি আমার কাছে থাকার জন্য নয়। যাও, তুমি গিয়ে সংসার করবে।
সংসার করে সংসারের সারকে ধরে জগৎকে শিক্ষা দিতে হবে কি করে বাড়ি ফিরে যাবে তারা সবাই। তাদেরকে মুক্তির পথ তোমাকে দেখাতে হবে। আমার কাছে থাকাটা পরে হবে, আগে তুমি জগতের কল্যাণ করো। ভোলানাথের সঙ্গে আবার ফিরে এলেন স্বরূপ ধরে, মানে আগে যেরকম ছিল নরসি আর ভোলানাথ হয়ে ফিরে এলেন। তাহলে দেখুন, এক কৃপাতে বৃন্দাবনে চলে গেলেন আর বৃন্দাবনের পূর্ণ ব্রহ্ম ভগবানকে দর্শন করে আবার সংসারে ফিরে এলেন ভগবানের আদেশে। হরি বল, জয় গুরু হরি বল।